হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর যেহেতু কালকে জন্মাষ্টমী পুজো, তাই আমি চলে আসলাম বিকেলবেলাতেই বাপের বাড়িতে। আমার মা বললো যে আমি আসলে তারপরে তাই পুজোর বাজার করবে, তাই আমি স্টেশনে বসে মায়ের জন্য অপেক্ষা করছিলাম। মা যেই এসছে পুজোর বাজার করা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে ফলের বাজারে গেলাম। প্রত্যেক বছর খোকা পুজোর বাজার করে। খোকা মানে আমার ছোটো কাকা পুজোর বাজার করে, আর আমার মা করে। বাট এবছরে আমি আর আমার মা করছি। দেখো, মানে রাধাকৃষ্ণ গোপালের জন্য কত জামা কাপড়। আমার এত ভালো লাগছে না, মাঝে মধ্যে মনে হয় আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি সব সুন্দর সুন্দর জামা কাপড়গুলো নিয়ে গিয়ে প্রত্যেক দিন নতুন নতুনভাবে সাজিয়ে দিতাম। কিন্তু কি করব বলো, এখন নিতে পারছি না। যেহেতু কালকে গোপালের জন্মদিন এবং রাধাকৃষ্ণের জন্মদিন, মানে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তো কৃষ্ণ ঠাকুর আর গোপাল শুধু একলা কেন সাজবে, তাই আমরা রাধা রানীকেও সাজাই খুব সুন্দর করে। নতুন জন্মদিনে নতুন জামা তো দিতেই হবে। আর এই দোলনাটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি দরদাম করেছি, বাট বলেছি এখন আমি নেব না। আমাদের বাড়িতে যখন ঠাকুর ঘর হবে তখন গোপালের জন্য আমি এরকমটা দোলনা কিনে নেব। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর এই দেখো পুজোর বাজার করছি, আর এদিকে বিরিয়ানির দোকানে দেখো কত মানুষজন অপেক্ষা করছে। কারোর ভালো লাগে এইভাবে রাস্তার মধ্যেখানে বিরিয়ানি দেখতে দেখতে পুজোর বাজার করতে? যাই হোক, আজকে তো নিরামিষ খেয়েছি, যেহেতু কালকে উপোস, আর কালকে জন্মাষ্টমী উপোস করব, তাই আজকে নিরামিষ খেয়েছি। তাই আর বিরিয়ানির দিক থেকে চোখটা সরিয়ে পুজোর বাজারের দিকেই মনোযোগ দিলাম। আমার মা জন্মাষ্টমীর পুজো অনেক বছর ধরে করছে। আসলে আমাদের বাড়িতে পুজো বলতে যেটা হয়, সেটা সবথেকে বড় ধুমধাম করে যেটা হয় সেটা হচ্ছে জন্মাষ্টমী পুজো, আর হয় দীপাবলি রাত্রে লক্ষ্মী পুজো। তো আমরা জন্মাষ্টমী পুজোতে বড় করেই করার চেষ্টা করেছি। গোপালের জন্মদিন হবে আর বৃষ্টি হবে না, এটা কেমন কথা? এটা তো হতেই পারে না। গোপাল তো জন্মানোর আগে থেকেই দুর্যোগ এসেছিল, আর সেই কারণে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমার বাপের বাড়ির রাস্তায় জল জমে গেছে। এখানে লাইট নেই, তাই আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে কতটা জল জমেছে। আর এমনভাবে রাস্তায় জল জমানোটা আমি না অনেক ছোটোবেলায় দেখেছিলাম, যখন আমি স্কুলে পড়তাম, কেজি স্কুলে, তখন আমি দেখেছিলাম এভাবে রাস্তায় জল জমেছে। যেহেতু এক নাগাড়ে সেই সময় বৃষ্টি হতো, আর অনেক দিন পর এরকম মায়ের মুখে শুনলাম যে পুরো রাস্তাটা জুড়ে জল জমেছিল। সেটা কিছুক্ষণের জন্য বৃষ্টি কমাতে জল খানিকটা সাইড কেটে বেরিয়ে গেছে। বাট আমার সেই ছোটোবেলার কথা মনে পড়লো, আর দেখতে দেখতে আমি বাড়িতেও চলে আসলাম। আর দেখো এরা কেমনভাবে চেঁচামেচি করছে। যেহেতু দিদি যেতে পারেনি আমাদের সাথে বাজার করতে, তাই দিদি এখানে বললো যে কী কী বাজার করে এনেছিস আমাকে দেখা। আর মা তাই সেগুলোই দেখাচ্ছিল যে কী কী বাজার করে এনেছি। তো তোমরাও দেখে বলো তোমাদের কেমন লাগছে গোপু সোনার এবং রাধা গোবিন্দের গয়নাগাটি, জামা কাপড়। মা ওই বাটাটা কিনেছে, আর এই যে হচ্ছে ওদের পোশাক, আর একটা চুন্নি কেনা হয়েছে, ওটা মা তুলসীকেও পুজো করা হবে। তো তুলসী মা তার মাথায় এই চুনিটা দেওয়া হবে বলে মা এই চুনিটা কিনেছে। পালকও কেনা হয়েছে, শুধু কেনা হয়নি বাসিটা আমরা কিনিনি। আগের বছর বাসিটা কিনেছিলাম, ওই জন্য এবছর বাসিটা কিনিনি। তো তোমরাও দেখে বলো কেমন হয়েছে সব কিছু। আর আমার তরফ থেকে গোপু সোনার জন্য, গোপালের জন্য একটা ছোট্ট গিফট ছিল, এই যে ডেয়ারি মিল্কটা আমি নিয়ে এসেছিলাম গোপালকে দেবো বলে, যেহেতু একমাত্র ডেয়ারি মিল্কে দিতে পারবো তাই। জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখছি মা আলমারি সরাচ্ছে। মানে আমার মায়ের গায়ে কতটা শক্তি দেখো। যেহেতু আমরা ওইখানটাতেই পুজো করব, আর আমাদের একটু জল পড়ছিল, তো সেই কারণেই আলমারিটা সরিয়ে নিয়ে আসা হয়েছিল। এখন আবার পুজো করার টাইমে অসুবিধা হবে, সেই কারণে মা আবার আলমারিটা সরাচ্ছে। যাই হোক, আমার মা তাল মাজা স্টার্ট করে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি এসেছি মাকে হেল্প করার জন্য, বাট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি একটা কথা বলি, আমি নিজের ভিডিও আমি যখন এডিটিং করার পর নিজেই দেখি না, তখন আমি দেখি আমার ভিডিওতে অনেক প্রবলেম আছে। যাই হোক, আমি যেহেতু কাজ করছিলাম, আমি দিদিকে বললাম তুই একটু ভিডিওটা কর, আর ও দেখো কি করছে। প্রত্যেক দিন ফল অর্ডার দেওয়ার পাবলিক আছে, কাজ করছে। প্রথমে মাখলো আটা,
ভোগের জন্য এখন নারকেল কুড়াচ্ছে ঢঙি মাসি। ইনসাল্ট করছি না। এদিকে তালের ক্ষীরের জন্য তাল রাখা হয়েছে এবং তালের বড়ার তালটা গোলা হয়ে গেছে। ওটাতে একটু নারকেল কোড়া দিতে হয়, ওইটা একটু কাজু ভেঙে দিয়ে দে, আরো ভালো লাগবে একদম কুচিয়ে। সব রান্নাই করেছে আমার মা, আমি শুধু আমার মাকে একটু হেল্প করে দিয়েছি। আর সবার লাস্টে আমি করেছিলাম আমার মানে আমি যেটা পারি অ্যাকচুয়ালি, আমি যেটা বাড়িতেও করে সকলকে খাইয়েছি, তা ভাবলাম গোপালকেও একটু করে খাওয়াই, সেটা হচ্ছে ছানার ডালনা। তো সেইটা আমি করেছি, বাদবাকি সব কিছু মা করেছে আর মাকে আমি হেল্প করে দিয়েছি এই সব কিছু কুটে বেটে মেখে দিয়ে। আমি যখন এই ভিডিওটা এডিটিং করি তখন আমি দেখি আমি ভিডিওটা শুরুই করিনি এবং ভিডিওটা আমি শেষও করিনি। অনেকে দেখি স্টার্ট করে হ্যালো গাইস টাইস বলে এবং শেষও করে ঠিক ওরকম সুন্দরভাবে। আর আমি আমার ভিডিওতে এগুলো কিছুই করি না। শুধু এই ভিডিওতে না, আমি আমার সব কটা ভিডিওই আমি চেক করে দেখলাম যে আমি একটা ভিডিওতেও আমি শুরু করি না এবং শেষও করি না। আমি যেমন তেমনভাবে ভিডিওটা বানাই এবং এডিটিংও করছি, সেটাও কোনো রকমের শিখে। ওই জন্য হয়তো আমার ভিডিওতে অত ভালো করে ভিউজ হয় না, অত ভালো করে রিচ হয় না, এঙ্গেজমেন্ট হয় না, সেভাবে মানুষের পছন্দ হয় না। তো যাই হোক, চেষ্টা করছি, আরও ভালো করে চেষ্টা করব করার। তো আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের বৈষ্ণবী ঠাকুরনকে দেখুন, লাইফে ফার্স্ট টাইম ও এই বাড়িতে এসে শাড়ি পরতে আমি ওকে দেখলাম। দেখি, এই যে এটা আমি পরিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণা। ও আবার কি, এ আবার কি, মমতাদির মতন করতে হবে না, তুমি হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। এই যে মালা গাঁথাটা শুরু করেছে সবে। আর এগুলো তো এতে ধরে না, এখানটা একটু অন্ধকার। এই যে ভোগের খাবার তৈরি হয়ে গেছে অলরেডি। তো একটা ছোট মালা, এটা হচ্ছে মানে মহাদেবের জন্য, এটা হচ্ছে মা তারার জন্য, আর এটা হচ্ছে বজরংবলী। এটা একদম একটু সুন্দর, যেহেতু ছবিগুলো সব ছোট ছোট সেই কারণে তাই। পিকচার হ্যাঁ, ছোট সুন্দর। আর এগুলো সব আমাদের গাছের ফুল, আমাদের বাগানের ফুল। আরে দূর, এই লম্বায়